আজকে তো শ্বশুর বাজারে গিয়েছিল আর বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছে। এটা হচ্ছে ইলিশ মাছ। দেখো কত বড় ইলিশ মাছ এনেছে। এর আগে শ্বশুর মশাই এর থেকে সামথিং ছোট ছোট আনতো, বাট আজকের এটা যেন অনেক বড় হয়ে গেছে। তো আনতেই তো শাশুড়ি মা কাটতে বসে গেছে আর কতগুলো দর্শক দাঁড়িয়ে আছে। দেখো মাছের পিসগুলো দেখো কত বড় বড় হয়েছে এক একটা। আমি তো একটা বড় দেখে পিস খাবো। এই সময় ইলিশ মাছ তো কোনো কথাই না। আর আজকের আমাদের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের কানকুড়ো দিয়ে বিন কড়াই আলু চচ্চড়ি, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তোমরা তো জানোই। আর ইলিশ মাছটা কাটতেই আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরেতে। তুমি রান্না হতো আমাদের বাড়ির দাবাতে, এখন রান্নাঘরেতে চলে এসেছি। আর ওই পারে ঠাঙা পাকাতে ভাত করছে। আমি মাছ ভাজতে বসেছি, মাছ ভাজতে পারছি না। দেখো কোন নিচে গ্যাসটা আছে, ওপরে পরে তুলে নেবে। আমি তো মাছ ভাজতে পারিনি, ওই জন্য আমার বর ভেজে দিচ্ছে। এই দেখো মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর মাছের তেলটা দেখো কত সুন্দর। এদিকে শাশুড়ি মা উচ্ছেটা ভাজছে, কারণ শ্বশুর কাজে যাবে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর আমি এদিকে বিন কড়াই আলু চচ্চড়িটা করছি। আর এই দেখো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বিন কড়াই আলু চচ্চড়ি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, সরি উচ্ছে ভাজা। আর আমি খেতেও বসে গেছি। দেখো বড় মাছের দাগাটা নিয়েছি, ডিমওয়ালা, কত সুন্দর। আর আমার বর দেখো এদিকে মাছের মুড়ো নিয়ে খেতে বসে গেছে। সবাই খেতে বসে গেছে। দেখো সেই টেবিলে শ্বশুর আর ঠাম্মা ভাত খাচ্ছে।